হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে পুষ্টিবিজ্ঞান অংশের এসি 406 পেজের এসিকিউ এর সম্পূর্ণ সমাধান নিয়ে উপস্থিত হয়েছে আমার এই চ্যানেলে, যে প্রশ্নোত্তরগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এবিটে এসি 406 পেজে সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদেরকে করে দিচ্ছি। সুতরাং ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। তোমাদের সম্পূর্ণ পিডিএফের প্রতিটি প্রশ্নোত্তর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ও করে দিচ্ছি। দেখো, এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন সলিউশন পেজ এসি 406 হবে এটা। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে তোমাদের 14টি গুরুত্বপূর্ণ এসিকিউ আছে। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ডিএমিনেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। যে পদ্ধতিতে যকৃতের ডিএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক -NH2 অপসারিত হয় তাকে ডিএমিনেশন বলা হয়। পরের প্রশ্ন, ইউডিপিজি সম্পূর্ণ নাম ইউরিডিন ডাইফসফেট গ্লাইকোজ। কিটোসিস কাকে বলে, কেন হয়? রক্তে কিটোন বডির বা কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কিটোসিস বলে। কার্বোহাইড্রেটের অভাব দেখা গেলে ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে কলা রস ও রক্তে অধিক মাত্রায় কিটোন বডি সঞ্চিত হওয়ার কারণে কিটোসিস হয়। পরের প্রশ্ন, এফটিডি বলতে কি বুঝো? ফেলিওর টু থ্রাইভ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পুরো নাম এটি আসে পরীক্ষাতে। পরের প্রশ্ন, ইউরেমিয়া বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। রক্তে ইউরিয়া বা অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রায় উপস্থিতির জন্য যে অস্বাভাবিক ব্যবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ইউরেমিয়া। অথবা প্রশ্ন আছে দেখো, নেফ্রালাইটিস বা ইউরেলিথিয়াস কাকে বলে? দেখে নাও। বৃক্ক বা গভীনিতে যে প্রক্রিয়াতে পাথর গঠিত হয় তাকে নেফ্রালিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস বলে। পরের প্রশ্ন, এফএও এর মূল মন্ত্র কি? দেখে নাও। সঠিক উত্তর, লেট দেয়ার বি ব্রেড, অর্থাৎ খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। পরের প্রশ্ন, এলটিএইচ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও। দুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত পাস্তুরাইজেশন পদ্ধতির একটি বিশেষ প্রকার হলো এলটিএইচ পদ্ধতি। এলটিএইচ পদ্ধতি বলতে বোঝায় লো টেম্পারেচার হোল্ডিং পদ্ধতি। এই পদ্ধতিতে দুধকে প্রায় 145 ডিগ্রি এফ তাপমাত্রায় 30 মিনিট ধরে উত্তপ্ত করা হয়। এরপর ধীরে ধীরে ঠান্ডা করার পর সংরক্ষণ করা হয়। পরের প্রশ্ন, 100 গ্রাম ওজনে পাকা কলা শক্তিমূল্য কত? 116.0 KCl। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু কিছু বইয়ে এটা একটু অন্যরকম থাকতে পারে। অথবা প্রশ্ন, ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়? দেখে নাও। ফলিত পুষ্টি প্রকল্প প্রথমে 1963 সালে উড়িষ্যা রাজ্যে চালু করা হয়, যা পরে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে প্রসার ঘটানো হয়। তারপর 1973 সালে ভারতের অন্যান্য প্রদেশেও চালু করা হয়। পরের প্রশ্ন, এভিএ অডিও ভিজুয়াল এইডস এর সুবিধা দেখে নাও। নিরক্ষর এবং স্বাক্ষর নির্বিশেষে সকলকে শিক্ষিত করা যায়। ইন্দ্রিয় কার্য অর্থাৎ দর্শন ও শোভন উভয়কেই প্রভাবিত করে বলে সহজে মনে রাখা যায়। পারনিসিয়াস রক্তাল্পতা কি বা পারনিসিয়াস অ্যানিমিয়া কি? উত্তরটি দেখে নাও। পারনিসিয়াস রক্তাল্পতার মূল কারণ হলো পাকস্থলী কোষের ক্ষয় বা ঘাটতি। এই কোষ ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ইত্যাদি শোষণে সাহায্য করে। ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, খনিজ লবণ, পিত্ত লবণ ইত্যাদির অভাব দেখা দিলে ত্রুটিপূর্ণ লোহিত কণিকার সৃষ্টি হয়, ফলে পারনিসিয়াস রক্তাল্পতা বা পারনিসিয়াস অ্যানিমিয়া ঘটে। পরের প্রশ্ন, বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? 2.5 গ্রাম হু বা ইউনিসেফের সুপারিশ অনুযায়ী। ওআরএস পাউডারে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। মনে রাখবে, এটি এমসিকিউতে আসে। পরের প্রশ্ন, দৃশ্যগত আবর্তন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। উজ্জ্বল আলোতে রেটিনায় উপস্থিত দৃষ্টি সহায়ক রঙ্গক রোডোপসিন ভেঙে গিয়ে তার উপাদান দুটি ভাগে ভাগ হয়ে যায়। আবার অন্ধকার রোডোপসিন বিভিন্ন উৎসেচকে গিয়ে পুনর্গঠিত হয়, কারণ রোডোপসিন রঙ্গকটি অন্ধকারে দৃষ্টিতে সহায়ক। রোডোপসিনের বিশ্লেষণ এবং পুনর্গঠিত জন্য তো এই আবর্তনকে দৃশ্যগত আবর্তন বলা হয়। অথবা প্রশ্ন ছিল, খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে কাকে বলে? অথবা খাদ্য সমীক্ষা কি? উত্তরটি দেখে নাও। যে অনুসন্ধান পদ্ধতিতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর বা কোনো নির্দিষ্ট পরিবারের সকল সদস্যের অথবা কোনো এক সদস্যের পুষ্টিগত মান জানতে পারা যায় তাকে খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে বলে। পরের প্রশ্ন, গ্রোথ স্পর্ট কি? 13 থেকে 14 বছর বয়সে বালিকাদের মধ্যে জননাঙ্গের সক্রিয়তা শুরু হয়, যার ফলে প্রথম রজঃচক্র বা রজস্রাব শুরু হয়। যৌন হরমোনের প্রভাবে হঠাৎ করে বৃদ্ধির হার বেড়ে যায়, একে গ্রোথ স্পার্ট বলা হয়।
কলিক পেন হওয়ার মূল কারণ দেখে নাও। কলিক পেন অর্থাৎ শিশুদের পেট ব্যথার মূল কারণ হলো গরুর দুধের প্রোটিন শিশু সহজে সহ্য করতে পারে না, ফলে পেটে অতিরিক্ত গ্যাস জমে অন্তে সংকোচন ঘটে, ফলে শিশুর কলিক পেন হয়। পরের প্রশ্ন ছিল 14 নম্বর দাগের প্রশ্ন, মৈনা কি কি এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি কোনো বইতে বা কোনো নেটওয়ার্কে বা নেটে পাওয়া যায়নি। তোমাদের আজকের ভিডিওতে AC 406 পেজের এসকিউ এর 14টি প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান করে তোলা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি করে রাখতে ভুলো না, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিও নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের যাদের এবিটি টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন উত্তরে PDF দরকার ছিল এবং যারা আমাকে বারবার বলেছিলে তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন উত্তরে পেইড PDF করা হয়েছে। সেই পেইড PDFটি তোমরা আমার কাছ থেকে কিভাবে নিবে সেই ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি। অতি অবশ্যই সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখো এবং PDFটি নিজের প্রয়োজন অনুসারে আমার কাছ থেকে নিতে পারো। PDFটি খুবই গুরুত্বপূর্ণ। PDFের অফার ছিল, সেই অফার যেহেতু শেষ হয়ে গেছে এখন তোমাদের সবাইকেই PDFটির জন্য পে করতে হবে 25 রুপিস। গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তরের PDF সেটি। আজ এতটাই, পরের দিন দেখা হবে অন্য একটি নতুন এরকম ভিডিওতে।